ভীম বলে দাদা প্রণাম প্রণাম, কোনদিন ফেলি না, আজকেও তোমার কথা ফেলবো না। এই চললাম, এই গদা কাঁধে নিয়ে কীর্তন গাইতে গাইতে যাও। যুধিষ্ঠির বলে দাঁড়াও, হয় আগে আমি যাই, পরে তুই আসিস। আমি চললাম। যুধিষ্ঠির মহারাজ কীর্তন গাইতে, হরিনাম গাইতে গাইতে জঙ্গলের ভেতর দিয়ে চলেছে। এবার কি বললে দেখো, হরিনাম গাইতে গাইতে চলেছি আর নাম গাইছি, বলছি রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধার মনোহরে কৃষ্ণ কৃষ্ণ গো, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গো, রাধার মনোহরে কৃষ্ণ কৃষ্ণ গো, কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধার মনোহরে কৃষ্ণ কৃষ্ণ গো, গিরিধারী গো গোবর ধন গো, গিরিধারী গো কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধার মনোহরে কৃষ্ণ কৃষ্ণ গো, কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধার মনোহরে কৃষ্ণ কৃষ্ণ গো, কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধার মনোহরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ গোবিন্দ গোপাল থমকে দাঁড়িয়ে পড়েছে। কি আমি কি দেখলাম, আমি কি দেখছি, একটা হাতি ওই জঙ্গলের ভেতর থেকে এগিয়ে আসছে আমার দিকে। কিন্তু এটা এমন কেন? অনেক হাতি আমি দেখেছি, আমার জীবনে আমি অনেক হাতি দেখেছি, কিন্তু এরকম হাতি দেখি না। ওরে হাতি রে, একটা হাতি তার দুটো সুর কেন? একটা হাতির দুটো সুর হবে কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছিল, যদি এমন কোন দৃশ্য দেখা যায় আর আগাবো না, ফিরে যাব। তবে আমি মারা গেলাম। আজকে বিকেলের পরন্ত বেলা আমার প্রাণ বলল ভগবান কৃষ্ণ, আমার হৃদয়ের মনি ভগবান শ্রীকৃষ্ণ বিকেলে ঢুকবে, আমি কৃষ্ণের পায়ে পড়ে যাব। এটা কেন এমন হলো? চোখের জলে ভাসতে ভাসতে নিজের ঘরে চলে এসেছে। রাজপ্রাসাদে বসে বসে কাঁদছে। দ্বিতীয় পাণ্ডব ভীম আরেকটি রাস্তা দিয়ে কীর্তন করতে করতে চলেছে। ওই জঙ্গলের ভেতর দিয়ে
হরিনাম গাইছে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় আমার মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ভগবান কৃষ্ণ যখন এই কথাটা বলেছে আমি রাস্তা হাঁটবো আমি কীর্তন করতে করতে হাঁটবো আমার মন খারাপ থাকলে হরি নাম মনকে ভালো করে দেবে কারণ আমার দাদা বলে দিয়েছে কীর্তন করতে গাইব জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় রাধা রমন হরি গোপাল রাধা রমন হরি গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় রাধা রমন হরি গোপাল জয় রাধা রমন হরি গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল অনুক্ষণি গোবিন্দ জয় জয় গোপাল দাঁড়িয়ে পড়েছে দ্বিতীয় পাণ্ডার জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে যখন বড় রাস্তায় গিয়ে উঠেছে নদীর বাঁধিতে হঠাৎ নদীর উপর দিয়ে ভেসে যেতে দেখলো একটি মৃত দেহ একটা মৃতদেহ পচে গেছে দুর্গন্ধ বেরোচ্ছে আর সেই মৃতদেহের পচনশীল দেহের উপরে একটি পাখি বসে আছে ভীম দেখতে পেয়েছে পাখিটির দুটি ডানা আর ওই দুটো ডানাতে কৃষ্ণ নাম লেখা ভীম দেখতে পাচ্ছে পাখিটা ওই মৃতদেহের উপর বসে টুকরে টুকরে মাংসের টুকরোগুলো খাচ্ছে ওরে ওরে পাখি রে তো ডানায় যদি কৃষ্ণ নাম লেখা থাকবে তুমি তো কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণ ভক্ত যদি তুমি হলে তবে পেঁচা গলা দুর্গন্ধ ওই মাংস টুকরো খাচ্ছ কেন আর ওই নোংরাতে বসেছ কেন তুমি তো হরি ভক্ত না আগাবো না এক পাও আগাবো আজকে বিকেল বেলা আমাদের হৃদয়ের মনে কোঠার অন্তরের আত্মা আজ আসবে আর আসলে বিকেলে প্রশ্নটা রাখবো সখা আমি ভীম আমি আজ কি করলাম কি দেখলাম সারাটা জীবন সকলকে ভয় দেখিয়ে এলাম
সকলের খাবার কেড়ে কেড়ে খেয়ে নিলাম, কিন্তু আজকে কি দেখলাম, আমার গদা হাতে ধরে না, আর ভালো লাগে না, পারি না। সখারে কৃষ্ণ বলেছে, কাঁদলে বুদ্ধি নাশ হয়ে যায়, তাই কাঁদবো না। বিকেলে সখাকে জিজ্ঞাসা করব এমনটা কেন হল। দ্বিতীয় পাণ্ডব ঘরে ঢুকে পড়েছে, 3 নম্বর ভাই অর্জুন আরেকটি রাস্তা দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে, গাইছে, জপে যাও নামের মালা। হ্যাঁ, গান্ডীবধারী অর্জুন খুব ক্ষমতা, অসম্ভব ক্ষমতাশালী, ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় সেই অর্জুন আজকে কীর্তন করতে করতে যাচ্ছে। জীবনে ধরে নিয়েছে যে ভগবান কৃষ্ণ এতদিন আমার সঙ্গে আছে, কোনোদিন এরকম বলে না। আজকে বলেছে কেন আমি জানি না, তবে মনটা ভালো না, কীর্তনটা গাইতে ছাড়ো না। গাইছে তো গাইছে, কি বলছে, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে। একসাথে তালে তালে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যেবা ভজ মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যেবা ভজ মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যেবা ভজ মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। ভজ মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। নামের গুণে অন্ধ জলে দেখতে সবই পাবে, নামের গুণে অন্ধ জলে দেখতে সবই পাবে, নামের গুণে অন্ধ জলে দেখতে সবই পাবে, নামের গুণে অন্ধ জলে দেখতে সবই পাবে। নামের গুণে খড়ায় না, নামের গুণে খড়ায় না, গুরু ভ্রমণ করে। একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
দেখতে পেয়েছে একটা গাভী মাতা বাছুর প্রসব করেছে, আর যে বাছুরটাকে প্রসবটা করেছে ওই প্রসব করা বাছুরটার গাটাকে মা জিভ দিয়ে চাটছে, লেহন করছে, লেহন করছে, লেহন করতে করতে চাটতে চাটতে শরীরের লালাটা শুকিয়ে গেছে, গা থেকে চামড়াটা উঠে এসেছে। গাভী মাতা লক্ষ্য করে না বাৎসল্য প্রেম দিচ্ছে, আর শরীর থেকে চামড়া উঠে রক্তপাত হয়ে অর্জুনের চোখের সামনে বাছুরটা মরে গেল।